এখন বাজে সকাল ৫টা। তো আমি উঠেছি আজকে সকাল ৪:৩০টার সময়। ৪:৩০টার সময় উঠে স্নান করেছি, স্নান করে পুজো দিয়ে নিয়েছি। দেখো আজকে যেহেতু মকর সংক্রান্তি, তো আমাদের বাড়ির রিচুয়ালস অনুযায়ী মকর সংক্রান্তির দিন একদম ভোরে উঠে বাড়ির বউদেরকে বা মেয়েদেরকে স্নান করে পুজো দিতে হয়। তো পুজো দিয়েছি, ননদজামাই আছে, সেজন্য ননদজামাই উঠে গেছে, মানে বড় ২ ননদজামাই, একজন উঠেছিল, ওই ননদজামাইকে চা করে দিলাম, তার যেহেতু সুগার তো চিনি ছাড়া চা করে দিয়েছি। আর আমি নিয়ে নিয়েছি যে চা, আর আটাটা মথে নিয়েছি। আজকে রুটি বানাবো, অন্যদিন তো হয় না, কারণ উঠতে উঠতে দেরি হয়ে যায়। ঠান্ডার দিন যেহেতু ঘুম থেকে উঠতে মনেই চায় না, সেজন্য ঘুম থেকে ওঠা হয় না। আর দেখো বৃষ্টির মতো একদম কুয়াশা পড়ছে, মানে এত ভোরবেলা তো তাই, আর এতটা ঠান্ডা লাগছে, মানে একদম নাক মুখ ঢেকে রেখেছিলাম। তারপরে যে ১ ঘন্টার মতো ঘরে বসেছিলাম, কারণ এত সকালে একা একা উঠে ভয়ও করছিল একটু, কারণ কেউ নেই আশেপাশে, আর শুধু আমি একা। সেই জন্য ভাবলাম যে একটু ঘরে বসে নিই। ঘরে বসে এখন বাইরের দিকে এসেছি। দেখো মানে বাইরে বলতে উঠোন টুঠোন ঝাড় দিয়ে নিয়েছিলাম, নিয়ে বাইরে এসেছি। আর আজকে রুটি করবো, তার সাথে করবো এই যে আলু তরকারি, মানে এই আলু তরকারিটা স্পেশাল রুটি দিয়ে খাওয়ার জন্যই, মানে কথা বলতে বলতে তুতলে যাচ্ছি আমি। তো এই আলুর তরকারিটা রুটি দিয়ে খাওয়ার জন্য এটাতে হচ্ছে শুধু একটু রসুন, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে, আর এগুলো দিয়ে করতে হয়। আর আমাদের বাড়িতে গেস্ট এসছে যেহেতু, সেই জন্য কদিন থেকে কড়াইটাতে রান্না করতে করতে কড়াইটা একদম পুড়ে গেছে, সেটাকে প্লিজ ইগনোর করো। আর এই যে দেখো একটু লঙ্কা ভেজে নিয়েছিলাম, লঙ্কা ভেজে, মানে এটা হচ্ছে ছোটো গ্লাস, আমাদের ছোটো গ্লাসের মধ্যে অন্য কিছু দিতে হবে না, সেই জন্য যে ছুরি একটা আছে, ছুরিটার ডান্টি দিয়ে এটা একটু ছেঁতলে নিচ্ছি, মানে গুঁড়ো করে নিচ্ছি। মানে এটা না তরকারিটার মধ্যে দিলে একটু সেন্টটা অন্যরকম আছে, মানে খুব ভালো লাগে খেতে, সেই জন্য এটাও দিয়ে নিলাম। সে আজকে করবো রুটি আর আলুর সবজি। আর আমি রুটি করছিলাম, সেখানে গুড্ডু এসে বলছে ও নাকি রুটি করবে, তো সেই জন্য ওকে একটু দিলাম রুটি করতে। কিন্তু দেখো ছেলে আমার বড় হয়ে গেছে, ও কি সুন্দর রুটি বেলছে, মানে ওই ফার্স্ট রুটি বেলছে না, এর আগেও ধরো ১-১.৫ বছর আগেও খুব সুন্দর করে রুটি বেলেছিল, মানে রুটিটা বেলতে ভালোই পারে। এইটুকু বয়সে, সবে মাত্র ৪ বছর হয়েছে, এই বয়সে রুটি করতে পারে। আর এখন হচ্ছে দুপুরবেলা, মানে আজকে ভেবেছি আমাদের সাথে সারাদিনের রুটিন শেয়ার করবো। এখন দুপুরবেলা আমার শরীরটা একটু ভালো লাগছিল না, মানে হঠাৎ হঠাৎ না পেটটা মোচড় দিয়ে উঠছিলো, হঠাৎ হঠাৎ ব্যথা করছিল, সেই জন্য ননদজনকে দিয়েছি খিচুড়ি করতে। মানে এটা আমাদের এখানের একটা নিয়ম যে রাতের বেলা তো পিঠে পুলি খাওয়াই হবে, আর দিনের বেলা খিচুড়ি খাওয়া হবে। তো ননদজমে যেহেতু ছিল, ওদেরকে বললাম যে তোমরা একটু হেল্প করো আমাকে, আর পিঠেটা একটু করে দাও, মানে সরি পিঠেটা বলছি, খিচুড়ি একটু করে দাও। আর ননদজমে দুজনে গিয়ে নিয়ে এসে সর্ষের ফুল, মাঠে থেকে, আমাদের তো বাড়ির সামনেই বড় মাঠ, তো ওরা ওখান থেকে গিয়ে অনেকগুলো সর্ষের ফুল নিয়ে এসছে, এগুলো বড় হবে। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে এই যে দেখো নারকেল নিয়ে বসে গেছি, এখন নারকেল করানো হবে। নারকেল কুড়োতে বসে গিয়েছি, আর একটু তাড়াতাড়ি বসেছি, কারণ অনেক রকমের পিঠে করতে হবে, আর নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর বাড়িতে অনেকজন গেস্ট আসছে, সেই জন্য অনেকগুলো করতেও হবে, সেই জন্য একদম ঝটপট ঝটপট করে নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি। যতটা স্পিড দেখাচ্ছে অত স্পিড অবশ্য করিনি। আর এটা হচ্ছে রাত্রে ক্লিপ, রাত্রেবেলা দেখো আমাদের এখন পিঠে বানানো একদম স্টার্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের মানে পুলি পিঠে বলে, যে সরি পোয়া পিঠে, পোয়া পিঠের গোলা করা হচ্ছে। আমি না বিয়ে হয়েছে ৬ বছর হয়ে গেল, কিন্তু পোয়া পিঠের গোলাটা ঠিক করতে পারি না, মানে আমার বাপের বাড়িতে সেরকম পোয়া পিঠে নেই, কিন্তু পুলি পিঠাটা আছে যেটা আমি করতে পারি, সেই জন্য পুলি পিঠার দায়িত্বটা আমার। আর ওই যে নারকেলটা দেখো একটু মানে ইসে করে নিয়েছে, মানে এটাকে খিসা বলে, খিসা করে নিয়েছে, কিন্তু একটু ঝরঝরা হয়ে গেছে, তো এটা ওইভাবেই করে নিচ্ছি তবু। আর ওখানে সে বাঁধাকপি ঘন্ট ছিল, ঘন্ট দিয়ে ঝাল পিঠেও করে নিয়েছি। আর বড় ননদ করছিল পোয়া পিঠের গোলাটা, তো পোয়া পিঠের গোলাটা পাতলা হয়ে গেছে, ওটা আবার একটু চালে গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে দুধ জাল। আর ওই পাশে আমি ওই দুধ পুলিগুলো বানাচ্ছিলাম, যে তার সাথে ভাবলাম যে একটু গুড় দিয়ে মুষ্টি পিঠে বলে, ওগুলোকে মিষ্টি পিঠে বানিয়ে নিয়ে একটু, মানে ইচ্ছে করছিল মুষ্টি পিঠে একটু বানাতে। আর দুধের মধ্যে দেওয়ার পরে যদি ফেটে যায়, ওই ভয়টা হচ্ছিলো যে গুড় দুধের মধ্যে দিলে ফেটে যায়, সেই জন্য আলাদা করে একটু চালের গুঁড়োটা এরকম করে নিয়েছি, একটু উপরটার মধ্যে চালের গুঁড়ো বেশি দিতে হয়, কারণ এটা একদম শক্ত হয়। আর জল দিয়ে সিদ্ধ করে বসিয়ে দিয়েছি। আর এখন দুধ পুলিটা একদম ডান হয়ে গেছে। আর আমি যেহেতু ব্লগটা একসাথে পুরো দিনে ব্লগটা করছি, সেজন্য একটু তোমাদের বুঝতে হয়তো অসুবিধা হতে পারে, তো প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নিও। আর দুধ পুলিটা দেখো যথেষ্ট ঘনই হয়েছে, কিন্তু এটা এখন যতটা পাতলা লাগছে, কালকে সকালে কিন্তু এতটা পাতলা লাগবে না, কারণ দুধটা একদম শুকিয়ে যাবে, একটু ঘন ঘন টাইপের হয়ে যাবে, সেজন্য একটু পাতলাই নামানো হয়েছে। আর হচ্ছে মা বানাচ্ছে এদিকে পুলি পিঠে, আমি পুরো জোরে জোরে বলছি, একদম হাঁপিয়ে যাচ্ছি বলতে বলতে। আর মা এখানে বানাচ্ছে পোয়া পিঠে, আবল তাবল কি বলছি প্লিজ ওগুলো মাইন্ড করবে না। মা এখানে পুলি পিঠে, এই দেখো আবার বলে দিলাম, মা এখানে বানাচ্ছে পোয়া পিঠে, আর আমি একটু ক্যামেরাটা ধরেছিলাম। আর গুড্ডু পুরো ঘ্যান ঘ্যান করছে, কান্না করছে ঘুমানোর জন্য। আর পোয়া পিঠাটা আমি ভাজতেই পারি, মাকে বলেছিলাম তুমি গোলাটা করে দাও, আর আমি ভাজছিলাম এখানে পোয়া পিঠে। আর তোমাদের দাদাভাই কখন এসে এখানে এই পোয়া পিঠে আমি ভাজছিলাম, এখানে ও রেকর্ড করেছে, আমি সত্যি জানি না। আর মা দেখো এখানে বসে আমাকে পাটিসাপটার গোলা বানিয়ে দিচ্ছে, মানে পাটিসাপটার গোলাটা আমি নিজেও করতে পারি, কিন্তু মাকে বললাম মা তুমি একটু হেল্প করে দাও, সেই জন্য মা একটু আমাকে পাটিসাপটার গোলাটা বানিয়ে দিচ্ছে। দুদিন থেকে ব্লগ আসছে না, এর কারণ আছে, দুদিন থেকে ব্লগ না আসার কারণ আমার ফোনে একদম ব্যালেন্স শেষ হয়ে গেছিলো, সেগুলো তোমাদের করে দিলাম। আর এই যে দেখো যে পিঠাটা আমি বানিয়েছি, মানে মুষ্টি পিঠে যা বলে, ওই পিঠে কাটতে যায়, চামচ একদম পুরো ভেঙে গেছে, একদম দেখো কিরকম করে বেঁকে গেছে, মানে এই পিঠাটা না একদম পুরো শক্ত হয়, সেজন্য চামচ এভাবে বেঁকে গেছে। আর কিন্তু দেখতে সত্যি বলতে এতটা হেভি হয়, পিঠে ভাঙতে যে মনে হচ্ছে যদি এমনি দিয়ে দেওয়া যায় দাঁত একদম পুরো ভেঙে হাতে চলে আসবে। তো এরকম পিঠে বানিয়েছি, কিন্তু দেখতে সত্যি একদম ইয়ামি হয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই ছিল, এতটাই ছিল, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো টাটা, তোমাদের সবাইকে আসছি কালকে নতুন ব্লগ নিয়ে।